আসসালামু আলাইকুম। বাংলা রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজ আমি ইলিশ পোলাও রান্না করে দেখাবো, তাহলে সঙ্গে থেকে দেখতে থাকুন। ইতিমধ্যে যারা বাংলা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দেবো। তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজগুলো ভেজে পেঁয়াজের বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। পেঁয়াজ বেরেস্তা একটা প্লেটে তুলে নিয়েছি। বেঁচে থাকা তেলের মধ্যে আমি আরও কিছু পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজগুলো আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সবগুলো মশলা একসাথে করে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো পানি দিয়ে মশলাগুলো আমি আরও ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার আমি ইলিশ মাছগুলো দিয়ে দেব। ইলিশ মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিছু সময় কষিয়ে নেব। আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে কিছু সময় রান্না করে নেব। দেখে নেব আমার মাছগুলো হয়ে গেছে কিনা। মাছগুলো কষানো হয়ে গেছে। এবার আমি এক এক করে একটা প্লেটে তুলে নেব। মাছগুলো প্লেটে তুলে নেওয়া হয়ে গেছে, এবার আমি মশলার মধ্যে দিয়ে দেব চিনি গুঁড়া, পোলাও চাল, চালগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে ভেজে নেব। চালগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি রাইস কুকারের পাত্রের মধ্যে পানি গরম করে রেখেছিলাম, তার মধ্যে আমি দিয়ে দেব ভাজা পোলাও চালগুলো। চালগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব 6টা কাঁচামরিচ। এবার তুলে দেখে নেব আমার ভাত কেমন হয়েছে। একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো ইলিশ মাছগুলা।
মাছগুলো দিয়ে দিয়েছে। এবার পাশের থেকে ভাতগুলো নিয়ে আমি মাছের উপরে সুন্দর করে দিয়ে দেব। বাকি মাছগুলো উপরে দিয়ে দেব। দিয়ে যে ঝোল ছিল ঝোলটুকু আমি ওর উপরে দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছু সময় দমে রেখে দেব। এবার দেখে দেবো আমার পোলাও রান্না কেমন হয়েছে। পোলাও দেখুন কি সুন্দর ঝরঝরা হয়েছে। এবার ভাতের উপরে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাগুলো। এবার আমি পরিবেশন করে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটি ফলো করে সাথেই থাকুন। আর যারা বাংলা রান্নাঘর চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে সাথেই থাকুন। আজকে বাংলা রান্নাঘরের এই আয়োজন ছিল মূলত একজন স্পেশাল গেস্টের জন্য। স্পেশাল গেস্টটি হলো আমার বড় ভাসুরের নাতি ছেলে, মানে আমাদের নানা ভাই মোহাম্মদ ইয়ামিন ইসলাম। ইলিশ পোলাও খাওয়ার পরে দুষ্টু মিষ্টি নানা ভাই ইয়ামিনের রিভিউ দেখুন।